মানুষের লাশে যেটা দেওয়া হলো সেটা আপনি এটা ঠিক হলো? খাবার তো ক্ষুধা নিবারণের জন্য দরকার, আমার তো সুগন্ধের দরকার নাই। হ্যাঁ, তাহলে আপনি কেওড়া জল কেন ব্যবহার করলেন? এই যে এটার মেয়াদ শেষ হয়ে গেছে, বের করেন, এটা বের করেন। ইস না করলে রাখবেন কেন? 24 সালে শেষ হয়ে গেছে। কাঁচা মাংস আর রান্না করা তরকারি একই চেম্বারে কিন্তু আপনি সংরক্ষণ করলেন, এটা কিন্তু ফ্রিজের ব্যবহার বিধিতে পড়ে না। তাহলে যখন বুঝলেন বাসি হয়ে গেছে তখন এখানে রাখলেন কেন? ফ্রিজগুলো খুলেন একটু দেখি, ওগুলো কি? ওটা স্যার স্টাফ মাছ, এটা স্যার মাছ। এখানে কি আছে এটা খুলেন একটু দেখি। আপনি কি এখানকার ম্যানেজার? জি স্যার। খুলেন দেখি, বের করেন। স্যার কাঁচা মাছ স্যার। উপরেরটা বের করেন। হ্যাঁ, এটা স্যার আদা। আদা উপরেরটা। এটা স্যার রসুন। রসুন বাড়া উপরে। এটা স্যার এই কাচ্চির দধি। হ্যাঁ, এটা কাচ্চির দধি, আমরা কাচ্চি রান্না করি এর দধি স্যার। আর ডাস্টবিন কোথায়? আপনাদের ডাস্টবিন ব্যবহার করেন না এখানে? কোথায়? তো এই ওইখানেও ডাস্টবিন আছে কিছু, ওই যে ওই ঘরটাতে। এটা স্যার ওয়াশ করে স্যার একবার হ্যাঁ ঠিক আছে, ডাস্টবিনের আপনি তাহলে ইয়ে করেন, ঢাকনা ব্যবহার করেন। কারণ ওই ডাস্টবিনের উচ্ছিষ্ট খাবারের উপর যে মাছি বসে বা পোকা বসে, ওইগুলো তো আবার ভালো খাবারে বসে। আর আপনার এখানে স্টাফ কতজন? স্যার 32 32। তাদের ওয়াশরুম আছে ভালো হাইজেনিক? কোথায়? সামনে। এবং যারা সরাসরি রান্নার কাজের সঙ্গে সম্পৃক্ত তাদের কি স্বাস্থ্য সনদ নেওয়া আছে? ক্যাপ কি সবসময় থাকে? এখন মাত্র দিলেন, একবার চকচক করতেছে নতুন ক্যাপ। সকাল থেকে রান্না করতেছেন না? কতক্ষণ? 1 ঘন্টা হয়েছে রান্না করা? আধা ঘন্টা। তাহলে আরেকজনকে কারিগর বাবুর্চি? হ্যাঁ না স্যার, ইয়াতে একদম থাকে। স্যার ট্রাই করি স্যার আপনি দেওয়ার জন্য স্যার। নখ দেখে গ্যাসের জন্য স্যার এই লোক 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 নখ লোক দেখে। আচ্ছা, দাড়ি দাড়ি তো কাটতে হবে। রাখবেন না? দাড়ি রাখবেন, দাড়ি তো ব্যবহার করতে হবে মাস্ক, ঠিক আছে? কারণ উনি যদি কোনো ছোঁয়াচে রোগে আক্রান্ত থাকে এবং উনি যদি সরাসরি খাবারটা রান্নার সঙ্গে জড়িত থাকে, ওনার মাধ্যমে রোগ ছড়াতে পারে। আপনাদের দায়িত্ব, আপনারা নিরাপদ খাদ্যটা সরবরাহ করবেন ভোক্তাদেরকে। অবশ্যই স্যার। এই জায়গাগুলো সবসময় হাইজেনিক মেনটেন করবেন ম্যানেজার সাহেব, ঠিক আছে হাইজেনিক মেনটেন করবেন। আর এই যে যেখানে আপনি খাবার প্রসেস করবেন জি স্যার। সেখানে এগুলো রাখতে পারবেন না। এগুলো কি আপনার স্টোর রুম? জি জি। স্টোর রুম বানাই ফেলছেন আপনি, অন্যান্য জিনিসও রাখছেন, আবার খাদ্য এখানে প্রক্রিয়াকরণ করেন। এটাকে বলা হয় অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রক্রিয়াকরণ। রান্নার কিছু ফর্মুলা আছে, রান্নাঘরের কিছু এটিকেট আছে, সেগুলো আপনাকে মেনটেন করতে হবে। তারপরে এই যে এখানে আপনি অব্যবহার্য জিনিস রেখে দিয়েছেন, এখানে তেলাপোকাও আছে, এগুলো স্যার চাউল ডাউল এগুলো স্যার ইঁদুর তেলাপোকা আছে এখানে। স্যার, স্টেজ খাদ্যের হিসেবে উপাদানগুলো একটা নির্দিষ্ট উচ্চতায় রাখতে হয়, নিচে র্যাক দিয়ে একটু height করে। র্যাকের উপরে রাখতে হয়, বুঝতে পেরেছেন? আর এটা যদি আপনি শুধু খাবার সংরক্ষণের কাজে ব্যবহার করেন, শুধু খাবারই এখানে রাখবেন। তবে স্যার এটা